জীব প্রযুক্তি নামকরণ হচ্ছে আগে বিজ্ঞানের প্রকৌশল বিজ্ঞানী হচ্ছে কার্ল এরকি। তারপর হচ্ছে প্রাচীনতম প্রযুক্তি হচ্ছে, তারপর হচ্ছে দই এবং শ্বাসকল তৈরি, তারপর হচ্ছে জীব প্রযুক্তির পদ্ধতি হচ্ছে জীব প্রযুক্তির পদ্ধতি ব্যাখ্যা করার জন্য নিম্নলিখিত শব্দগুলো ব্যবহার করা থাকে। ব্লু বায়োটেকনোলজির মাধ্যমে হচ্ছে জলীয় এবং হচ্ছে সামুদ্রিক প্রক্রিয়া বর্ণনা করা হয় থাকে। গ্রিন বায়োটেকনোলজি দ্বারা হচ্ছে বায়োটেকনোলজি কৃষিক্ষেত্রের প্রক্রিয়া বর্ণনা করা হয় থাকে। রেড ও হোয়াইট বায়োটেকনোলজি হচ্ছে এর দ্বারা বায়োটেকনোলজি চিকিৎসাক্ষেত্রে প্রয়োগ বর্ণনা করা হয় থাকে। তার হচ্ছে জীব প্রযুক্তির অবদান হচ্ছে জিন প্রযুক্তিতে ভাইরাস জীবাণু এবং হচ্ছে জিনগত ব্যাধি, তারপর হচ্ছে শনাক্তকরণ এবং হচ্ছে রোগ নিরাময়, তারপর হচ্ছে বিভিন্ন জীবাণু প্রয়োগ এবং হচ্ছে জীবাণু অস্ত্র হিসেবে দেশের প্রতিরক্ষা কাজে ব্যবহার করা হয় থাকে। তারপর হচ্ছে বিভিন্ন টিউমার কোষকে একত্রিত করতে অ্যান্টিবডি উৎপাদন করতে এবং সঠিক স্থানে প্রেরণ, তারপর হচ্ছে এনজাইম প্রযুক্তিতে উন্নত মানের এনজাইম এবং প্রোটিন উৎপাদন কৃষিক্ষেত্রে, তারপর হচ্ছে উদ্ভিদ কোষে টিস্যু এবং হচ্ছে অঙ্গের কালচার এবং হচ্ছে রোগ পতঙ্গ এবং হচ্ছে প্রতিরোধী, তারপর হচ্ছে উদ্ভিদের উৎপাদন, তারপর হচ্ছে বেশি মাংস এবং হচ্ছে দুধ, তারপর হচ্ছে উৎপাদনকারী সুস্থ সবল এবং গবাদি পশু উৎপাদন, তারপর হচ্ছে দুধ, রক্ত এবং হচ্ছে মলমূত্র এবং হচ্ছে ওষুধ উৎপাদন চিকিৎসা শাস্ত্রে হচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন জটিল রোগের সাপেক্ষে প্রতিষেধক এবং হচ্ছে রোগ ব্যাধি শনাক্তকরণের জন্য অ্যান্টিবডি এবং হচ্ছে টিকা উৎপাদন, তারপর হচ্ছে মানুষের বৃদ্ধি হরমোন, তারপর হচ্ছে ইনসুলিন এবং হচ্ছে ইন্টারফেরন সহ, তারপর হচ্ছে নানা হরমোন, তারপর হচ্ছে অ্যান্টিজেন ভিটামিন উৎপাদন, তারপর হচ্ছে মস্তিষ্কে হৃদপিণ্ডে ফুসফুসে, তারপর হচ্ছে রক্ত জমাট প্রতিরোধক উপাদান, তারপর হচ্ছে শিল্পক্ষেত্রে ওষুধের গুণগত এবং পরিমাণ উৎপাদন বাড়ানো, তারপর হচ্ছে জৈব শক্তি উৎপাদন এবং হচ্ছে অণুজীব থেকে খাদ্য উৎপাদন পরিবেশ রক্ষা, তারপর হচ্ছে পরিবেশকে নির্মল করার কাজে অণুজীবের ব্যবহার এবং হচ্ছে জিঙ্ক প্রতিস্থাপন করে, তারপর হচ্ছে জীববৈচিত্র্য রক্ষা। টিস্যু কালচারের জনক হচ্ছে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী কুটিলে হার্বার্ট লন্ডেট, তার হচ্ছে নাম আছে ইনভিট্রো কালচার, তার হচ্ছে ক্লোনিং প্রযুক্তি, মাইক্রো প্রোপাগেশন, রোটিপোটেন্সি মর্গানের মধ্যে, তার হচ্ছে প্রত্যেক সজীবী এবং হচ্ছে পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষের রূপান্তর হওয়ার জন্য অন্তর্নিহিত ক্ষমতা। প্রকারভেদে টিস্যু কালচারের জন্য বিভিন্ন প্রকার হতে কমকল বা হচ্ছে মেরিস্টেম কালচার, তার হচ্ছে মাইক্রো প্রোপাগেশন, তার হচ্ছে গ্যালাসাইট কালচারের মাধ্যমে হচ্ছে চারা উৎপাদন, তার হচ্ছে দৈহিক কোষের মাধ্যমে হচ্ছে ভ্রূণ উৎপাদন, পরাগধান রেণু এবং হচ্ছে পরাগধান ইত্যাদি হচ্ছে কালচারের মাধ্যমে হচ্ছে অ্যাপ্লাইড উদ্ভিদ উৎপাদন, হচ্ছে প্রোটোপ্লাস্টা কালচার ইত্যাদি। তারপর হচ্ছে টিস্যু কালচারের জন্য তিনটি কক্ষের প্রয়োজন হয়ে থাকে। সাধারণ কার্যক্রম কক্ষ, তার হচ্ছে ইনোকুলেশন চেম্বার, তার হচ্ছে কালচার চেম্বার, তার হচ্ছে পরিবেশ জীবাণুমুক্তকরণের প্রয়োজন হয়ে থাকে। ওভেনে তার হচ্ছে 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস, তার হচ্ছে 95% অ্যালকোহল। তার হচ্ছে টিস্যু কালচারের জন্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ ধাপসমূহ হচ্ছে মাটির উদ্ভিদে এক্সট্রা প্লান্ট নির্বাচন, তার হচ্ছে এক্সট্রা প্লান্ট হলো উদ্ভিদাংশ এবং টিস্যু কালচারের ব্যবহারের জন্য আমরা কোনো উদ্ভিদ থেকে পৃথক করে নেওয়া। এক্সট্রা প্লান্টকে সোডিয়াম হাইপোক্লোরাইড এবং সোডিয়াম পারঅক্সাইড, তারপর হচ্ছে ব্রোমিন পানি এবং 70% অ্যালকোহল ইত্যাদির ক্ষেত্রে এটি শব্দ ব্যবহার করে স্টেরিলাইজ করা হয় থাকে। তারপর হচ্ছে কালচার মিডিয়াম বা চাপ মাতান্তরে, তার হচ্ছে বিভিন্ন ধরনের মুখ্য এবং কোনো উপাদান ভিটামিন শুক্রোজ 2 থেকে 4% ফাইটো হরমোন প্রভৃতি তার হচ্ছে মিডিয়ামে থাকা প্রয়োজন। মৌলিক পুষ্টি উপাদান সমৃদ্ধ মাধ্যমকে বেসিক মিডিয়াম বলা থেকে মাধ্যম হচ্ছে এমএস মিডিয়াম, তার হচ্ছে মাসে যে বি5 মিডিয়াম ক্যাম্পবর্গ সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে মিডিয়ামের, তার হচ্ছে পিএইচ হচ্ছে 5.5 থেকে 5.8 মধ্যে রাখা হয়ে থাকে। তার হচ্ছে জীবাণুমুক্তকরণ বা হচ্ছে নির্বীজীকরণ যন্ত্র হচ্ছে অটোক্লেভ, তারপর হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে 15 পাউন্ড সময় হচ্ছে 20 মিনিট আপাতত মাধ্যমে, তারপর হচ্ছে এক্সপ্লান্ট নির্বাচন স্থাপন বা হচ্ছে ইনোকুলেশন। হিনোগ্লোসিনে কক্ষ ল্যামিনার হেয়ার ফ্লো ক্যাবিনেটে হিমোগ্লোসিনের মাধ্যমে হয়ে থাকে। তারপর এর মাধ্যমে হচ্ছে ব্যবহৃত স্থান এবং ব্যবহারকারী হাতে, তারপর হচ্ছে 70% ইথাইল অ্যালকোহল দিয়ে জীবাণুমুক্ত করা হয়ে থাকে। তার হচ্ছে গ্যালাসের সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। আবুল হাসান বৈদ্যুতিক আলো 3 থেকে 5,000 লাক্স হয়ে থাকে। তারপর হচ্ছে তাপমাত্রা, তারপর হচ্ছে 70 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে আপেক্ষিক আলো হচ্ছে 1 থেকে 3,000 লাক্স হয়ে থাকে। তার সাথে আপেক্ষিক তাপমাত্রা হচ্ছে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70 থেকে 75%, 90 থেকে 100%। কৃষিক্ষেত্রে টিস্যু এবং হচ্ছে কালচারের প্রযুক্তির গুরুত্ব, তারপর হচ্ছে মাটির গুণাগুণ সম্পন্ন, তারপর হচ্ছে চারা উৎপাদন যেমন হচ্ছে তুজা সাগরকলা, তারপর হচ্ছে উদ্ভিদ সংরক্ষণ এবং হচ্ছে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, তারপর হচ্ছে ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে হচ্ছে কৃত্রিম জনন এবং হচ্ছে অঙ্কুরোদ্গমের রকম ভ্রূণকে বাঁচানো হচ্ছে। তারপর হচ্ছে সংকর উদ্ভিদ উৎপাদনের জন্য প্রোটোপ্লাস্ট মিলন বা হচ্ছে ফিউশন, তারপর হচ্ছে আলু, টমেটো ইত্যাদি প্রোটোপ্লাস্ট ফিউশনের সৃষ্টি করে নতুন উদ্ভিদের নাম দেওয়া হচ্ছে পোমাটো। তারপর হচ্ছে মেরিস্টেম কালচার হচ্ছে মেরিস্টেম কালচারের মাধ্যমে উৎপাদিত চারা গাছ সাধারণত রোগমুক্ত হয়ে থাকে। তার অল্প সময় অধিক চারা উৎপাদন এবং হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি হয়ে থাকে। তারপর হচ্ছে হ্যাপ্লয়েড লাইন, তারপর হচ্ছে পরাগরেণু এবং হচ্ছে পরাগধানী কালচারের মাধ্যমে হচ্ছে হাইপ্লয়েড, তার হচ্ছে উদ্ভিদটা উৎপাদন করা সম্ভব হয় থেকে পসিগ্রামিনেসি এবং হচ্ছে গ্লুটিসি এবং হচ্ছে সোলানেসি এবং হচ্ছে ব্রাসিকেসি এবং হচ্ছে হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে। কোষ আবাদি এবং হচ্ছে গ্যালাসা টিস্যু আবাদি, তার হচ্ছে আবাদি কোষ বা হচ্ছে টিস্যু এবং হচ্ছে আবাদি গ্যামেট হতে তার হচ্ছে সৃষ্টি প্রকরণ মাধ্যমকে সোমাক্লোনা এবং হচ্ছে সোমাক্লোনালা ভেরিয়েশন বলা থাকে। তারপর হচ্ছে ভ্রূণ উদ্ধার এবং হচ্ছে ভেসে হচ্ছে দেশ হচ্ছে ভ্রূণ সৃষ্টি এবং হচ্ছে প্রতিষ্ঠিত মুদ্রা অর্জন। নোট, তারপর হচ্ছে কোষের মিলন না হলে নিউক্লিয়াসে মিলন না ঘটে, শুধু সাইটোপ্লাজমে মিলন ঘটলে তাদেরকে সাইব্রিড বলা থাকে। তারপর হচ্ছে চীনের জিনজুয়া, তারপর হচ্ছে একা এবং হচ্ছে গুয়ান 18 হচ্ছে গম্মা ধানের পয়েন্টোজেনিকা, তারপর হচ্ছে অ্যাফ্লয়েড, তারপর হচ্ছে টিস্যু কালচার পদ্ধতির সুবিধা অসুবিধা, তারপর সুবিধা হচ্ছে স্বল্প সময় সমাগম সম্পন্ন, তারপর হচ্ছে অসংখ্য অনুচারা পাওয়া যায়। তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক, তারপর হচ্ছে খরচ খুব বেশি এবং হচ্ছে দক্ষ কর্মী দরকার হয়ে থাকে। তারপর হচ্ছে বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষিত হয়ে থাকে। তারপর হচ্ছে সুবিধা হচ্ছে প্রতিটি ধাপে, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে সংরক্ষণের সুযোগ থাকে। তারপর হচ্ছে সুবিধা হচ্ছে সহজে সুবিধামুক্ত এবং হচ্ছে উদ্ভিদ পাওয়া যায়। তারপর হচ্ছে অসুবিধা হচ্ছে অনুচার এবং হচ্ছে উদ্যোগ হওয়ার জন্য এবং স্থানান্তর হয়ে থাকে। সুবিধা হচ্ছে তার হচ্ছে আন্তর্জাতিক থেকে এবং হচ্ছে আন্তঃকণা, তার হচ্ছে সংকট পাওয়া যায়। তারপর হচ্ছে অসুবিধা হচ্ছে উৎপাদন বেশি, খরচ বেশি হয়ে থাকে। তার হচ্ছে সুবিধা হচ্ছে এই দুই থেকে চারা উৎপাদন এবং সংরক্ষণের কোনো প্রয়োজন নেই। তার হচ্ছে অসুবিধা হচ্ছে নতুন বৈশিষ্ট্য আবির্ভাব না করে এবং হচ্ছে জীবন ক্ষমতা হ্রাস পায়। তারপর হচ্ছে আলু, টমেটো এবং ইত্যাদি ভীষণ করার জন্য সৃষ্ট নতুন উদ্ভিদের নাম হচ্ছে। তারপর হচ্ছে টিস্যু কালচার পদ্ধতির জনক বলা হয়ে থাকে হচ্ছে বি হচ্ছে অ্যাপারল্যান্ডার, তারপর হচ্ছে টিস্যু উদ্ভিদের কোনো উদ্ভিদের মাধ্যমে হয়ে থাকে। তারপর হচ্ছে জীব প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
কোনো জীবকোষে তার হচ্ছে কোনো সুনির্দিষ্ট জিনে তার হচ্ছে অন্য কোনো জীবকোষে এবং স্থাপনায় বসে কর্মক্ষম করা এবং হচ্ছে নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য তার হচ্ছে ডিএনএকে পরিবর্তন করার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ার বা জিন প্রকৌশল বলা থাকে। সূত্রপাত ঘটা ইনজেকশন এবং হচ্ছে সেম জন এবং হচ্ছে বার্গার তার হচ্ছে 1972 এবং সেম তার হচ্ছে সৃষ্ট জীবের নাম হচ্ছে জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তার হচ্ছে জিইও জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম এলএমও তার হচ্ছে লিভিং মডিফাইড তার হচ্ছে অর্গানিজম তার হচ্ছে ট্রান্সজেনিক্স তারপর হচ্ছে ব্যবহৃত অণুজীব হচ্ছে তারপর হচ্ছে ইকোলাই তারপর হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম তারপর হচ্ছে টিম ফেসিনেস তারপর হচ্ছে ব্যাকটেরিয়া প্লাজমিড তারপর হচ্ছে ক্রোমোজোম তার হচ্ছে বহির্ভূত বিদ্যা তারপর হচ্ছে ডিএনএ তারপর হচ্ছে প্লাজমিড বলা হয় থাকে ল্যান্ডারবার্গ তার হচ্ছে সর্বপ্রথম ব্যাকটেরিয়াকে এটি আবিষ্কার করেন তার হচ্ছে বর্তমানে পরিতোষে প্লাজমিড আবিষ্কৃত হচ্ছে যেমন হচ্ছে ইস্টার তার হচ্ছে কোষের প্রতি সংখ্যা হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত হতে পারে। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তার হচ্ছে প্লাজমিড এবং হচ্ছে দ্বিসূত্রক এবং হচ্ছে ডিএনএ অণু হয়ে থাকে তার হচ্ছে এটি স্বল্প সংখ্যক এবং চিহ্ন ধারণ করে তার হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম তার হচ্ছে প্লাজমিডের নির্দিষ্ট এনজাইমগুলো কেটে ফেলা যায় তার হচ্ছে কোনো প্লাজমিডের জিনে কোনো বংশের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে যেমন হচ্ছে কোলিসিন ফিব্রিওসিন তার হচ্ছে রানোভিট 10^6 ডাল্টন এটা কনজেকশনের মাধ্যমে হচ্ছে তার হচ্ছে সহজে ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে সঞ্চালিত হয় তারপর সদস্য সংগ্রহের মাধ্যমে হচ্ছে এবং হচ্ছে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে প্লাজমিডের প্রকার হইতেছে প্লাজমিড হচ্ছে 3 প্রকার হয়ে থাকে তারপর হচ্ছে প্লাজমিড 3 প্রকার হয়ে থাকে তার হচ্ছে এফও ও এফআ প্লাজমিড তারপর হচ্ছে এসব প্লাজমিড তারপর হচ্ছে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যাকটেরিয়া থেকে জেনেটিক উপাদান তারপর স্থানান্তর প্রক্রিয়ার জন্য দায়ী হয়ে থাকে ফার্টিলিটি এবং হচ্ছে প্লাজমিড তারপর বীজ গঠন করে এবং জনজনের সাহায্য করে তার প্লাজমিড বছর উদ্যোগ হচ্ছে প্লাজমিড অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জিন থাকে 6টি তার হচ্ছে প্লাজমিডের হচ্ছে যে সকল তার হচ্ছে কোলেসিন উৎপাদনকারী জিন থাকে তার থেকে গোলা প্লাজমিড বলা থেকে ভিব্রিওসিন এবং হচ্ছে সম্পদ হচ্ছে ভিব্রিয়া কোলেরা তারপর হচ্ছে কোষকে ধ্বংস করে দেয় তারপর প্লাজমিডের ব্যবহার তার হচ্ছে মানুষের ইনসুলিন তার হচ্ছে জিন ক্লোনিং পোকামাকড় এবং হচ্ছে প্রতিরোধ এবং হচ্ছে উদ্ভিদের উল্লেখযোগ্য হতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর জিন ক্লোনিং ইত্যাদি অত্যন্ত প্লাজমিড অত্যন্ত উপযোগী ভাগ হয়ে থাকে তারপর জৈব প্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার হলো প্লাজমিড তারপর হচ্ছে টিকমারের ডিএনএ প্রযুক্তি ধাপসমূহ হচ্ছে ডিএনএ নির্বাচন এবং পৃথকীকরণ তার প্রথমে সেল লাইসিসের পরবর্তী সিজিএম লাইসিসের মাধ্যমে সুরজ এবং গ্রেডিয়েন্ট এবং সেন্ট্রিফিউজের মাধ্যমে ডিএনএ পৃথক করা থাকে বর্তমানে সিলিকন ইভার কিট ব্যবহার করে এই কাজটি অনেক সহজে করা যায় ভাগ নির্বাচনের ব্যাকটেরিয়াম তার টিম ফেসিনেসের মাধ্যমে হচ্ছে বাহক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে জিন মেশিন এবং ডিএনএ হাইব্রিডাইজেশন এবং পিসের মাধ্যমে হচ্ছে তার হচ্ছে প্রাইমার তার হচ্ছে তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে তার হচ্ছে ডিএনএকে নির্দিষ্ট স্থান আছে রেজিস্ট্রেশন এনজাইম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তার হচ্ছে চেতনকে ডিএনএকে প্লাজমিড এবং হচ্ছে ডিএনএ তার হচ্ছে লাগেজ এনজাইম ব্যবহার করে কাঙ্ক্ষিত ডিএনএকে প্লাজমিডে তার হচ্ছে ডিএনএর মাধ্যমে যুক্ত করা হয়। পোষক নির্বাচন এবং রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ এবং মাধ্যমে হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিটের শকের মাধ্যমে হচ্ছে বিশেষ পরিবেশ সৃষ্টি করা হয় তার হচ্ছে প্লাজমিড গ্রহণকারী তার হচ্ছে ব্যাকটেরিয়ামকে ট্রান্সপন্ডার ব্যাকটেরিয়া বলা থেকে রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন হচ্ছে তার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ মাধ্যমে হচ্ছে কিনা তার শনাক্তকরণ তার হচ্ছে 3 ধরনের হয়ে থাকে বিসিআর তার হচ্ছে রেজিস্ট্রেশন ডাইজেশন তার হচ্ছে জেনেটিক প্রোব তার হচ্ছে ডিএনএ ব্যাকটেরিয়া স্থানান্তর তার হচ্ছে রান্নার মাধ্যমে হচ্ছে টাইটেনিয়াম এবং প্লাজমিড ব্যবহার করে তার হচ্ছে ডিএনএ ব্যাকটেরিয়া স্থানান্তর করা হয় থাকে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষ এবং রিকম্বিনেন্ট ডিএনএ তার হচ্ছে প্রবেশ করানো তার হচ্ছে উদ্ভিদের ডিএনএ ট্রান্সজেনিক বলা থাকে তার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএকে পোষক কোষে প্রবেশ করানো যেমন হচ্ছে প্রত্যেক ভৌতিক উপাদান হচ্ছে ইলেকট্রোপোরেশন তার হচ্ছে মাইক্রো ইনজেকশন তার হচ্ছে বায়ো লিসেটিক্স তার হচ্ছে গানশট তার হচ্ছে প্রত্যেক রাসায়নিক বিবেচনা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং লিপোসোমস তার হচ্ছে ভেক্টর ব্যবহারের প্রক্রিয়া হচ্ছে একটা ব্যাকটেরিয়াম এবং টিমফেসিনাস তার হচ্ছে টিএমপি ভাইরাস তার হচ্ছে ইমপ্লান্টা এবং হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হতে তার হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম তার হচ্ছে ডিএনএর মাধ্যমে হচ্ছে সুনির্দিষ্ট এটি অংশ দ্বারা এবং রেস্ট্রিকশন এনজাইম হতে 4 থেকে 6 জোড়া বেসে অংশ কেটে থাকে তার হচ্ছে ব্যাকটেরিয়া থেকে এই পর্যন্ত সহস্রাধিক রেস্ট্রিকশন এনজাইম করা হয়ে থাকে। তারপর হচ্ছে প্রতিটি ব্যাকটেরিয়াম থেকে কমপক্ষে একটি রেজিস্ট্রেশন এনজাইম তৈরি করা থেকে ভিন্ন নাম হচ্ছে নিউক্লিয়াস তার হচ্ছে বায়োলজিক্যাল নাইফ মলিকিউলার সিজার্স তার হচ্ছে নাভিকীয় কাছি এবং হচ্ছে তারপর হচ্ছে শুক্র ছুরি তার হচ্ছে ইকোরাই তার হচ্ছে হিন্টে 3 তার হচ্ছে বাম্মা তার হচ্ছে এইচআই তার হচ্ছে এইচআইপিএ তার হচ্ছে এমবিও ওয়ান তার হচ্ছে রিকম্বাইন্ড ডিএনএ করা হয় থেকে কোনটি দিয়ে উত্তর হচ্ছে ডি তার হচ্ছে রেজিস্ট্রেশন এনজাইম তার হচ্ছে কোনটি দিয়ে ইনসুলিন তৈরি করা হয় থেকে উত্তর হচ্ছে বি তার হচ্ছে ডিএনএ রিকম্বাইন্ড তার হচ্ছে আণবিক কাছি কোনটি হয়ে থাকে তার হচ্ছে ডি হচ্ছে তার হচ্ছে রেজিস্ট্রেশন এনজাইম তার হচ্ছে কোনটি মাধ্যমে হচ্ছে কম্বিনেন্ট ডিএনএ করা যায় উত্তর হচ্ছে এ হ্যাঁ তার হচ্ছে জেনেটিক প্রোব তার হচ্ছে রিকম্বাইন্ড ডিএনএ মাধ্যমে হচ্ছে গোলাই এবং হচ্ছে ব্যাকটেরিয়া লাগে কোনটি তৈরি করা হয় থেকে উত্তর হচ্ছে বি ইনসুলিন। তার হচ্ছে জিন ক্লোনিং তার হচ্ছে কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করার নাম হচ্ছে সংজ্ঞায়িত করার নাম হচ্ছে ক্লোনিং তার হচ্ছে উৎস হচ্ছে 3টি মিনাকাটের তৈরি তার হচ্ছে ক্রোমোজোমের ঘণ্টা যা হচ্ছে ভেক্টরের অন্তর্ভুক্ত হতে সুনির্দিষ্ট এমআরএনএ এবং হচ্ছে ডিভোসার ট্রান্সক্রিপশন কমপ্লিমেন্টারি জিন আছে গবেষণা করে অর্গানিক কেমিস্ট্রি তার হচ্ছে বিশেষ প্রক্রিয়া হচ্ছে তৈরি ডিএনএ খণ্ড তার হচ্ছে প্রকাশ পেয়ে যায় ডিএনএ ক্লোনিং বাইয়ার এবং হচ্ছে স্ট্যানলিয়াতে কোহানা তার হচ্ছে 1973 সালে প্লাজমিডের ডিএনএ ক্লোনিং করেন তার হচ্ছে রিপ্রোডাক্টিভ ডিএনএ ডেলি 1996 তার হচ্ছে মানব ক্লোন তার হচ্ছে ডিএনএ এর প্রয়োজনীয় উপাদান হচ্ছে কাঙ্ক্ষিত জিন এবং হচ্ছে বা ডিএনএ তার হচ্ছে টার্গেটেড ডিএনএ হচ্ছে জিন তার হচ্ছে জিন ক্লোনিংয়ে ভেক্টরে তার হচ্ছে উৎসেচক এনজাইম তার হচ্ছে পোষক হচ্ছে হস্টার তার হচ্ছে বিসিআর 1994 সালে আমেরিকি বিজ্ঞানী ক্যারি মোলেসা সর্বপ্রথম এই পদ্ধতি আবিষ্কার করেন মাত্র 200 ডিএনএ কে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 সূত্রকে পরিণত করা হয় থেকে এটি আদর্শ প্রাইমার 10 থেকে 20 পর্যন্ত লম্বা হয় তার হচ্ছে ডিএনএ পলিমারেজ সম্পর্ক তৈরি করা হয়। সাধারণত এই সূত্রের 1000 বেস মিনিট হয়ে থাকে তার হচ্ছে মিউটেশনের প্রতি হচ্ছে 1000 বেস প্রতি সেকেন্ডে করা হয় থাকে ক্রপ বা জেনেটিক মডিফিকেশনের উদ্দেশ্য হচ্ছে জেনেটিক দ্রব্য উৎপাদন তামাক চ্যাপারিসে বি উৎপাদন তার হচ্ছে পরিবেশের প্রতিরোধ উত্তরণ লবণাক্ত শোষণাত পিনাট উদ্ভাবন ক্ষতিকর বকা তার হচ্ছে প্রতিরোধী উদ্ভাবন বিটি গঠন এবং হচ্ছে আগাছা প্রতিনাশক জাত উৎপাদন গ্লাইসিফসফেট হচ্ছে প্রতিরোধী সাবান উদ্পাদন।
ডিএনএ প্রযুক্তির গুরুত্ব, তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে, তারপর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ, তারপর হচ্ছে তুলা গাছে মৃত্তিকাবাসী, তারপর হচ্ছে বেসিলাস থ্রু জেনেসিস, তারপর হচ্ছে পতঙ্গনাশক এবং হচ্ছে ব্যাকটেরিয়া গাছে, তারপর এটি জিন যোগ করার মাধ্যমে হচ্ছে পোকার আক্রমণ রোধ করা সম্ভব হতে বর্তমানে আমেরিকা চাষি দাদা হচ্ছে ভুট্টার 40 ভাগ এবং হচ্ছে চুলার হচ্ছে 50 ভাগ, সয়াবিনের হচ্ছে 42 ভাগ হচ্ছে ট্রান্সজেনিক উপকরণ। তারপর হচ্ছে আগাছা নিধনকারী উদ্ভিদ, তারপর হচ্ছে গ্লাইকোলাইট একটি আগাছা নিধনকারী, তারপর হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং চারাত্মক আগাছা সেতুটি ধ্বংস করতে সক্ষম হয়ে থাকে এই প্রযুক্তিতে। তারপর হচ্ছে স্ট্রোমাইসিস, তারপর হচ্ছে হাইগ্রোস্পোসি গাছে এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে বাড়ে এবং জিনে হচ্ছে সরিষার হচ্ছে তার হচ্ছে স্থানান্তর করা সম্ভব এবং হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য সৃষ্টি করা হচ্ছে রোগ প্রতিরোধী এবং হচ্ছে উদ্ভাবন, তারপর হচ্ছে ছত্রাক এবং ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ভাইরাস এবং হচ্ছে প্রতিরোধী জাত উদ্ভাবন করে, তারপর হচ্ছে জীব প্রযুক্তির সফলতা উল্লেখযোগ্য যেমন হচ্ছে আলাদা অসমটিক জিন যেমন হচ্ছে ফাইটোফথোরা ইনফেস্ট্যান্স এবং হচ্ছে প্রতিরোধী যে জাত উৎপাদন করে তামাকে এসিটাইল ট্রান্সফারেজ জিন ব্যবহার করে সুডোমোনাস সিরিঞ্জ এবং হচ্ছে প্রতিরোধী জাত উৎপাদন করা হয়ে থাকে। তারপর হচ্ছে তারপর হচ্ছে টমেটোটা হচ্ছে ভাইরাসে, তারপর হচ্ছে প্রোটিন না, তারপর হচ্ছে জিনা, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে টিএমপি এবং হচ্ছে তুলনায় স্বল্প মাত্রায় হচ্ছে স্বল্প বিলম্ব ঘটে, তার হচ্ছে গুণগত এবং হচ্ছে মান উন্নয়ন, তার হচ্ছে গ্লোবাল ঘাসে, তার হচ্ছে সূর্যমুখী সালফার অ্যামিনো তার হচ্ছে ব্যাকটেরিয়াম, তার হচ্ছে ডিম পেসিনেসে স্থানান্তর করা হচ্ছে সুপার রাইসে গ্লুটেন রাইসে এবং হচ্ছে ইঙ্গোপক্ট্রিক আছে, তার হচ্ছে এই ধরনের, তার হচ্ছে ডেটা ফোডিল এবং হচ্ছে বিটা ক্যারোটিন তৈরির, তারপর হচ্ছে চারটি তারপর জিন এবং হচ্ছে অতিরিক্ত আয়রন সিটির মাধ্যমে হচ্ছে এই তিনটি জিনের সংযুক্ত করেন জাপানি নামে পরিচিত। ব্যাকটেরিয়া থেকে আহরিত, তার হচ্ছে গ্লুকোজ বাইরোফসফেট জিনাল হচ্ছে, তারপর স্থানান্তর স্ট্রাকচার 20 থেকে 40% করা হচ্ছে, তার হচ্ছে নাইট্রোজেন সংবেদন বাবি ও নাইট্রোজেন সংবেদনকারী ব্যাকটেরিয়াকে নিফাজিনে স্থানান্তর করা হচ্ছে বিচিন ফল উৎপাদন, তার হচ্ছে জাপানের বিচিন তরমুজ আঙ্গুর ইত্যাদি উৎপাদনে, তার হচ্ছে দুতিময় উদ্ভিদ সৃষ্টিতে জোনাকি পোকা, তার হচ্ছে লুসেরিনা নাম হচ্ছে মিশ্রণ, তার হচ্ছে নিয়ন্ত্রণকারী চীন তামাক গাছ স্থানান্তরের মাধ্যমে দ্বিতীয় তার হচ্ছে উদ্ভিদের সৃষ্টি করা হচ্ছে, তার হচ্ছে বন্ধুত্ব উদ্ভিদের সৃষ্টি, তার হচ্ছে ব্যাকটেরিয়া, তার হচ্ছে ডাইবোনিকুলাস জিন সরিষা উদ্ভিদে স্থানান্তর করে, তার হচ্ছে পরাগরেণু উৎপাদন বন্ধ করা হচ্ছে, তার হচ্ছে স্টারিলাইজেশন, তার হচ্ছে টেকনিকে, তার হচ্ছে পুরুষা পতঙ্গকে রেডিয়েশনের মাধ্যমে হচ্ছে বন্ধকরণ করে, তারপর হচ্ছে এই প্রযুক্তিতে পতঙ্গ নিষেধ করা থেকে এছাড়ি হলো এমন একটি পরিবেশ এবং এর মাধ্যমে হচ্ছে পতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতি রবার্ট ক্রিপলিং এবং হচ্ছে ডায়মন্ড বুশল্যান্ড এবং 1937 সালে এই প্রস্তুতির উপস্থাপক হচ্ছে ট্রান্সজেনিক জিএম প্রাণী সৃষ্টি, তার হচ্ছে বিটি বেগুন এবং হচ্ছে জিএম এবং হচ্ছে বিটি বেগুন, তারপর জানুয়ারি 2014 সালে বিটি বেগুন এবং হচ্ছে অনুমোদন দেয় বাংলাদেশ সরকার, তার হচ্ছে বেসিলাস থ্রুইনজাইসিস এবং হচ্ছে সয়েল ক্রিস্টাল প্রোটিন এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে জিনোমে স্থানান্তর করা হয়ে থাকে। তারপর হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে রিকম্বাইন্ট ডিএনএ, তারপর হচ্ছে ইনসুলিন, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে আগ্নেয় এবং স্যালেটস অফ ল্যাঙ্গানোসের বিটা কোষ গঠিত হয়ে থাকে। এটি ব্যাকটেরিয়াম কোষ থেকে 10 লক্ষ ইনসুলিন তৈরি হয়ে থাকে। আমেরিকান বিজ্ঞানী লিলি কোম্পানি হচ্ছে 1982 সালে তার হচ্ছে ইমিউলিন নামক হচ্ছে বাজারজাত করা হয়ে থাকে। ইনসুলিন উৎপাদনের জিনের অবস্থান 11 নং, তার হচ্ছে ক্রোমোজোম এবং হচ্ছে 18 ডিএনএ শিশু হতে হচ্ছে 153টি নাইট্রোজেন বেশি নিয়ে ইনসুলিনের জেনেটিক কোডে বিদ্যমান থাকে 82 ব্যাপক ইনসুলিন মিক্সচারটা এবং হচ্ছে ডেনমার্কের নভোডর্সেরিক ওষুধ কোম্পানি গতির বাজারজাতকৃত 800 থেকে 1000 কেজি অংশের মাধ্যমে হচ্ছে 100 গ্রাম ইনসুলিন পাওয়া যায়। ইনসুলিন 51টি অ্যামাইনো অ্যাসিড, তার হচ্ছে ক্ষুদ্রাকার রস অল্প হচ্ছে বলে বেটাইসিন 21টি অ্যামাইনো অ্যাসিড, হচ্ছে 31টি অ্যামাইনো অ্যাসিড এবং হচ্ছে চেন বি এবং হচ্ছে 2টি সেল ট্রান্সপোর্টার বন্ধনের মাধ্যমে হচ্ছে সংযুক্ত এটি ইনসুলিন অণু গঠন করা থাকে। রাসায়নিক সংকেত হচ্ছে C254, তারপর হচ্ছে 377 এবং হচ্ছে O75 এবং হচ্ছে S6 এবং হচ্ছে রাসায়নিক ভর হচ্ছে 5734 ইন্টারফেরন উৎপাদন হচ্ছে প্রচিত হচ্ছে মানুষের ইমিউন সিস্টেমের মাধ্যমে হচ্ছে অন্তর্গত প্রোটিনের জাতীয় রাসায়নিক প্রতিরক্ষামূলক অংশ বাণিজ্যিক নাম হচ্ছে বিটাফেরন, তারপর আবিষ্কার হচ্ছে রিকি আইজাকস এবং হচ্ছে জিন লিন্ডারম্যান 1957, তারপর জিনের গ্রহণ করে ভাইব্রোপ্লাস্ট এবং ডিএনএ আহরণ করা হচ্ছে ইন্টারফেরনের মাধ্যমে হচ্ছে উৎপাদন করা থেকে এগুলোর মাধ্যমে হচ্ছে 5 লক্ষ এবং হচ্ছে 10 লক্ষ ইন্টারফেরনের উৎপাদন হয় থাকে। তারপর হচ্ছে ইন্টারফেরনের ব্যবহার হচ্ছে তাপ বন্ধ হচ্ছে ভাইরাসের সম্পর্ক বৃদ্ধি, তার হচ্ছে জটিল হেপাটাইটিস বি হার্পিস কমপ্লেক্স, তার হচ্ছে বিভিন্ন চিকিৎসা বন্ধ করা সম্ভব হয়েছে। জনতঙ্গ চিকিৎসা তার হচ্ছে সাহায্য অর্জিত হয়ে যায়। বিমানতন্ত্রকে নিয়ন্ত্রণ করে, তার হচ্ছে বিওটি লিম্ফোসাইটের মাধ্যমে সংখ্যা বৃদ্ধিকে দমন করে, তার হচ্ছে এনকে কোষ এবং ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে হচ্ছে ক্যান্সার মাধ্যমে হচ্ছে বৃদ্ধিকে বাধা দিতে পারে। অ্যান্টিবডি উৎপাদন প্রতিরোধ করে, তার হচ্ছে কমান্ডা কোল্টা এবং নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টিস্যু প্লাজমিন এবং অ্যান্টিবডার উৎপাদন মানুষের রক্তে কর্মহীন প্লাজমিন জন্য কর্মক্ষম ছাড়াই রক্ত জমাট গুলিয়ে দেয়, তার স্ট্রেপ্টোকাইনেসের মাধ্যমে হচ্ছে রক্ত জ্বলে দিতে ব্যবহৃত হতে সমস্ত উৎপাদনের মানুষের অতিরিক্ত তথ্য ব্যয় হতে অ্যান্টিবায়োটিক এবং ডিএনএ প্রযুক্তির মাধ্যমে হচ্ছে 1000 মতো অ্যান্টিবায়োটিক উৎপাদন। জিন চিকিৎসা এবং মাধ্যমে হচ্ছে দুর্নীতিজনিত রোগের চিকিৎসা এবং থেরাপি মূল করা, তারপর হচ্ছে গর্ভের শিশু পরীক্ষা এবং হচ্ছে অসুবিধা নিয়ে জন্মগ্রহণ করে কিনা, তার হচ্ছে তারপর হচ্ছে জিন প্রযুক্তি নিরূপণ করা হতে এনজাইম উৎপাদন। তারপর হচ্ছে হজম, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে জ্যামেসা প্রোটিয়েসা ল্যাপেস এবং হচ্ছে কৃমিনাশক এনজাইম হচ্ছে ভাইসিনসা, তারপর হচ্ছে ট্রান্সজেনিকা, তারপর হচ্ছে ওষুধ আহরণ, তারপর হচ্ছে ট্রান্সজেনিক প্রাণী উৎপাদন বায়োরিয়েক্টর ব্যবহার করা থাকে। তারপর এসব তারপর হচ্ছে প্রাণী, তারপর হচ্ছে দুধ রক্ত এবং হচ্ছে মূত্র থেকে তার হচ্ছে প্রয়োজনীয় ওষুধ আহরণ করা থাকে মলিকুলার ফার্মিং, তারপর হচ্ছে এরিথ্রোপয়েটিন, তারপর হচ্ছে ইপিও, তারপর হচ্ছে এটি তারপর হচ্ছে তৈরি হয়ে তারপর হচ্ছে বোন মেরো, তারপর হচ্ছে বিভাজনে উদ্দীপ্ত করে এআরবিসি তৈরি করা থাকে। এরিথ্রোপয়েটিন বলা থাকে। তারপর হচ্ছে নোট্রা মানুষের দেহের প্রতি কোষে 25,000 পর্যন্ত কর্মক্ষম জিন বহন রয়েছে। তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে 3,500 জেনেটিক ডিসঅর্ডার আবিষ্কৃত হচ্ছে পরিবেশে রক্ষায়। তার হচ্ছে রিকম্বাইন্ট ডিএনএ, তার হচ্ছে কলকারখানা করি থেকে নিগত বছর অন্যজীবের সহায়তা দুধের কারখানা এবং হচ্ছে নিগত বছর থেকে ইলেকট্রিক অ্যাসিড তৈরি করা হয় থাকে কাগজ ও তাদের মন্ড থেকে, তার হচ্ছে ট্রাউরুলা এবং হচ্ছে প্রচুর পরিমাণে আমিষ থাকে স্যাক্রোমাইসিস সিরিয়াসি ট্রাউরুলা ইউটিলাইজার, তার হচ্ছে বজ্রপাতের মাধ্যমে জন্মায়। তার হচ্ছে সমুদ্র থেকে নিগমনা সুডেরমাস এবং হচ্ছে নরকালিয়া, তার হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম, তার হচ্ছে বিশুদ্ধ ইস্ট এবং মোল্ড জাতীয় হাইড্রোকার্বন
ধরনের অ্যাসিডাইজিং এবং অণুজীব হিসেবে কাজ করে এবং সমুদ্র তেল হিসেবে দূষণ কমাতে পারে। তারপর সুডোমোনাস এবং অটোগ্লিসেরিয়া সুপারবাগ বলা থেকে তারপর সিও জাতীয় জিওলার রামিজেরা তারপর ব্যাকটেরিয়া আবৃত করা হয় থেকে মাধ্যমে সিলাস বলতে সিও জাতীয় বলা থেকে মাধ্যমে দুই ট্যাঙ্ক ব্যবহার করা থেকে রোটেশন ট্যাঙ্ক এবং সেডিমেন্টেশন ট্যাঙ্ক। জিনোম সিকোয়েন্সিং নাইস টু নো। তারপর পরবর্তী হচ্ছে ডক্টর এফ সঞ্জয়। তারপর জিনোম হচ্ছে এটি জীববাগ কোষে তারপর অবস্থিত। তারপর তিনটি সমস্যাকে তারপর ক্রোমোজোমের একটি তারপর সেটি জিনোম বলা থেকে জোড়া ক্রোমোজোম জিনোম সিকোয়েন্স এবং ডিএনএ এবং টিজিসি তারপর সজ্জিত করে তাদেরকে জিনোম সিকোয়েন্স বলা থেকে জিনোমকে তারপর জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা থেকে তারপর মাস্টার ব্লুপ্রিন্ট বলা থেকে জিনোম তারপর নিচে কোনটি হচ্ছে জিনোম সিকোয়েন্সের তত্ত্ব। ইকোলাইলে ক্রোমোজোম সংখ্যা একে জিন হচ্ছে 32 এবং কার্যরা হচ্ছে 4.6 মিলিয়ন এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা একে এবং 32 জিন হচ্ছে 1700 এবং কার্যরা হচ্ছে 1.8 মিলিয়ন। তারপর সিস্টের ক্ষেত্রে হচ্ছে তারপর ক্রোমোজোম হচ্ছে 32 এবং জিন হচ্ছে 6000। তারপর কার্যরা হচ্ছে 12.1 মিলিয়ন। তারপর অ্যারাবিডোপসিসে তার হচ্ছে থেলিয়ানা তারপর ক্রোমোজোম হচ্ছে 10 এবং জিন হচ্ছে 32,000 এবং কার্যরা হচ্ছে 100 মিলিয়ন। তারপর মানুষ হচ্ছে ক্রোমোজোম হচ্ছে 46 জিন হচ্ছে 32,000 প্লাস এবং কার হচ্ছে 3.2 বিলিয়ন। তারপর জিনোম সিকোয়েন্সের প্রয়োগ হচ্ছে তারপর জিনকে শনাক্তকরণ এবং আবৃত করা তারপর রোগ প্রতিরোধ তারপর প্রতিকূল পরিবেশ এবং লবণাক্ত সহিষ্ণুতা HABDH 45 এবং বৈশিষ্ট্য সম্পন্ন। তারপর জিন অনুসন্ধান ব্যবহার তারপর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং তারপর কোষে চকলে তার অভারের গবেষণা ভুলভাবে ব্যবহৃত হতে থাকে ক্যান্সার গবেষণায়। তারপর সুন্দর গবেষণা তারপর এক চামচ 10⁹ এবং ভাগা তারপর ভাইরাস বিদ্যমান হতে তারপর আগাম রোধ নির্ধারণ তারপর জৈব জ্বালানি এবং বিতরিত নির্ধারণ তারপর মৃত্যু শনাক্তকরণ বায়ো ইনফরমেটিক্স তারপর ডক্টর মাসুদ আলম বাটের জীব রহস্য উন্মোচন করেন তারপর বাটের বেস পের 120 কোটি তারপর অমুকের হলুদ রোগের চিকিৎসা নেওয়া হয় এবং টিওএলসিবি এবং উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছেন। ট্রান্সজেনিক এবং কোনো প্রাণীর মধ্যে পার্থক্য। ট্রান্সজেনিক ও কোনো প্রাণী হচ্ছে ট্রান্সজেনিক প্রাণীর মধ্যে শুক্রাণু ডিম্বাণু বা হচ্ছে জায়গার বাইরে থেকে এবং ডিএনএ প্রবেশ করানো হতে কোন প্রাণীর ক্ষেত্রে কোন প্রাণীর ক্ষেত্রে এটি অনিশ্চিত ডিম্বাণুর ক্ষেত্রে নিউক্লিয়াস অপসারণ করে উত্তর নিঃসক্ত ডিম্বাণুর ভিতরে তারপর যে প্রাণীটিকে কোন করা হবে অন্য কোনো প্রাণী নিউক্লিয়াসে প্রবেশ করানো হতে জিনগত পার্থক্যের ক্ষেত্রে বাইরে থেকে জিন এবং ডিএনএ এবং প্রবেশ করতে জিনের পার্থক্য সৃষ্টি হতে থাকে। তারপর কোন প্রাণী হচ্ছে দুটি প্রাণীর নিউক্লিয়াসে জিন একত্রিত হয় না বিধায় তারপর জিনগত পার্থক্য সৃষ্টি হয় না। তারপর ট্রান্সজেনিকের ক্ষেত্রে হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যের সমান ঘটে। তারপর কোন প্রাণী তারপর কোনো বৈশিষ্ট্যের বিশেষ পার্থক্য জিনোমগত পার্থক্য সৃষ্টি হয়ে থাকে জিনোমগত গঠন হুবহু এক। তারপর ট্রান্সজেনিক হচ্ছে মিউটেশন বা প্রকরণ করে তারপর মিউটেশন বা প্রকরণ ঘটে না। বাহ্যিক প্রকাশে ভিন্নতা দেখা যায় ট্রান্সজেনিকের ক্ষেত্রে। তারপর কোন প্রাণীর ক্ষেত্রে বাহ্যিক প্রকাশে হুবহু একই রকম। তারপর ট্রান্সজেনিকের ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু এবং সেটি জায়গায় ব্যবহৃত হয়। তারপর এটি কেবল ডিম্বাণুগুলো ব্যবহৃত হয়।